আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম মালয়েশিয়ার কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার বা সবচেয়ে বড় টাওয়ার যেটা, এটা আপনাদেরকে দেখানোর জন্য এবং এই মালয়েশিয়ার যে পেট্রোনাস টাওয়ার এটার যে হিস্ট্রি এগুলো সম্বন্ধে দেখাবো, আপনাদেরকে জানাবো এবং আমি যতটুকু জানি উইকিপিডিয়া ঘাটে যতটুকুই আমি জানতে পারি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এবং ভিতরটা ঘুরে দেখাবো এবং জানাবো যে কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ারের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলবো। আপনারা সকলেই আমার সাথে থাকুন। হাই গাইস, এখন আমরা আছি কুয়ালালামপুরে কেএলসিসি টাওয়ার, যেটা পেট্রোনাস টাওয়ার, টুইন টাওয়ার নামে অনেকে চিনে। এই টাওয়ারের সামনে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি হওয়ার কারণে আমরা টাওয়ারের সামনে থেকে যে ভিডিও শ্যুট বা ছবি তোলা এগুলো থেকে কিছুটা বিরত হয়ে সরাসরি কেএলসিসি টাওয়ারের নিচে চলে আসলাম। এখন বৃষ্টি চলাকালীন সময় টাওয়ারের যে ভিতর সাইডটা এটাই দেখাবো। শহরের বাইরের সাইড সামনে থেকে দেখাতে একটু ঝামেলা হচ্ছে বৃষ্টির কারণে। বৃষ্টি শেষ হলে পরে বাইরের ভিডিওগুলো শ্যুট করবো। এখন আমরা ঢুকে যাব কেএলসিসি টাওয়ারের মধ্যে এবং এই টাওয়ারের যে তৈরির যে তথ্য সম্বন্ধে আপনাদেরকে জানাবো। এখনই কেএলসিসি টাওয়ারের ভিতরে ঢুকে যাচ্ছি এবং ভিতরে ঢুকতে ঢুকতে এখানে যে দেখেন কাঁচা গ্লাস খুলে গেলে এখানে যে তথ্য, বিল্ডিং সংক্রান্ত, কনস্ট্রাকশন সংক্রান্ত যে তথ্য, এই তথ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে যে কেএলসিসি টাওয়ারের যে তথ্যগুলো, এটি মূলত কনস্ট্রাকশন শুরু হয় 1 মার্চ 1993। এটা 31 বছর আগে, আজ থেকে 31 বছর আগে এটা আর কাজ স্টার্ট হয় এবং কমপ্লিট হয় 1996 জুন 1996, যেটা হচ্ছিল 28 বছর আগে, এবং ওপেন হয় এবং এটা সর্বসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয় 31 আগস্ট 1999, যেটা 25 বছর আগের কথা। আর রেনোভেটেড 16 সেপ্টেম্বর 2011, 16 সেপ্টেম্বরে এটা পুনরায় রেনোভেশন করা হয় এবং এটা কস্ট পড়ে, এটা যে খরচ, কেএলসিসি টাওয়ার নির্মাণের টোটাল খরচ হচ্ছিল $1.6 বিলিয়ন। $1.6 বিলিয়ন। আর এটার যে অনার, এটার মালিক হচ্ছিল কেএলসিসি হোল্ডিং এসডিএন বিএইচডি, একটা কোম্পানি, কেএলসিসি হোল্ডিংস এসডিএন বিএইচডি। এটার যে ইয়ে, এখানে এখানে এটার যে হাইট, এটার টোটাল যে হাইট, এটা হচ্ছিল 1483 মিটার। এটার যে টোটাল হাইট হচ্ছিল 1483 ফিট টোটাল। এবং ট্রিপ অ্যানাল এক্সপ্রেশন রোপ রোপ হচ্ছিল উচ্চতা 1332 ফিট এবং টপ ফ্লোরের উচ্চতা হচ্ছিল 375 মিটার বা 1230 ফুট লেভেল। যেটা টোটাল তালা ধরা হয় 88। এই এই টাওয়ারের টোটাল তালা ধরা হয় হচ্ছিল 88 তলা, 88 ফ্লোর বিশিষ্ট, এবং ফ্লোর এরিয়া হচ্ছিল 3,95,000 মিটার এটার টোটাল এবং স্কোয়ার ফিট। এবং লিফট বা এলিভেটর আছে এখানে 38টি লিফট এবং এলিভেটর আছে। এগুলোর সমন্বয়ে এটা কেএলসিসি টাওয়ারটা করা হয়েছে। আমার যে তথ্যগুলো আমি উইকিপিডিয়া থেকে পেয়েছি, সেই তথ্যগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। এখানে প্রচুর পরিমাণ নয়েজ হচ্ছে। এখানে ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছে। দেখুন, এটা কেএলসিসি টাওয়ারের মধ্যে, টাওয়ারের মধ্যে একটা এরিয়া। দেখুন, চমৎকার চমৎকার দৃশ্য। হ্যাঁ, সিনারিগুলো খুবই সুন্দর লাগছে দেখতে, চমৎকার। ক্রিসমাস উপলক্ষে এমনি মালয়েশিয়াতে একটু অনেকটা জমজমাট হয়, যদিও মুসলিম কান্ট্রি, এখানে খ্রিস্টানও অনেক পরিমাণ খ্রিস্টান রয়েছে। বিশেষ করে চাইনিজরা এবং তামিলরা, এদের মধ্যে খ্রিস্টান আছে। খ্রিস্টানদের দেখুন এরিয়াগুলো অসাধারণ, চমৎকার দেখতে লাগছে, চমৎকার, এক কথায় অসাধারণ, চমৎকার চমৎকার লাগছে। হ্যাঁ গাইস, এই যে দেখুন কেএলসিসি টাওয়ারের ভিতর সাইড। এটা আমরা এখন আছি ফার্স্ট ফ্লোর এবং এখানে আন্ডারগ্রাউন্ড ফ্লোরও আছে।
ফার্স্ট ফ্লোরে আছি আমরা। ফার্স্ট ফ্লোর দেখুন, ফার্স্ট ফ্লোর এই যে ওই যে মূল টাওয়ারটা, ওটা এটা হচ্ছে মূল টাওয়ার, হচ্ছে বিভিন্ন অফিস। আর এটার নিচের যে এরিয়াটা, এটা হচ্ছে শপিং শপিং কমপ্লেক্স এবং মার্কেট। এটার ফোর্থ ফ্লোর পর্যন্ত ওঠা যাবে, এরপরে অফিস এবং রোপটপে একটা রেস্টুরেন্ট আছে শুনতে পাচ্ছি। এখন ওঠায় যদি উঠতে পারি তাহলে উঠবো। আর দেখেন ভিতরের যে দৃশ্যগুলো চমৎকার চমৎকার, বিভিন্ন ধরনের মার্কেট আছে এখানে। পৃথিবীর প্রায় সব উন্নত এবং নামকরা যে ব্র্যান্ডগুলো এখানে পাওয়া যায়। পৃথিবীর সব ধরনের ব্র্যান্ডগুলো এখানে আছে এবং পাওয়া যায়। খুব এক্সপেন্সিভ, এই সবগুলো খুবই এক্সপেন্সিভ। এখান থেকে কেনাকাটা করতে গেলে অবশ্যই কথা ভাবতে হবে। এখন আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরের উদ্দেশ্যে চলে যাব। ফার্স্ট ফ্লোরে অলরেডি ঘুরলাম অনেক সময়, এখন সেকেন্ড ফ্লোরে চলে যাব। দেখি সেকেন্ড ফ্লোরে আর কি কি আছে, কি কি পাওয়া যায় দেখতে থাকি। এখানে যে এই যে এলিভেটরে উঠতেছি, চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। এই যে সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি, যেতে যেতে নিচের দৃশ্যগুলো দেখাই। সেকেন্ড ফ্লোর, এখন চলে যাচ্ছি কেএলসিসি সেকেন্ড ফ্লোরে। সব নামে যাবে, বুকস অ্যান্ড ব্রাদার্স, সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সব এখানে, সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সব এই জায়গাতে আছে। এই যে বিভিন্ন প্রকার শার্ট প্যান্ট, এগুলো হাইলি এক্সপেন্সিভ, অনেক বেশি দাম এগুলোর, হাইলি এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ এগুলো। দেখুন বিভিন্ন প্রকার শোপিস আছে এখানে, শোপিসগুলো অনেক দামি। এই যে এখন চলে যাচ্ছে থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে চলে যাচ্ছে, খুবই ক্রাউডি এখানে, অনেক বেশি মার্কেট তো, যার কারণে অনেক বেশি মানুষজন এখানে আসে, অনেক বেশি শব্দ হয়, আওয়াজ হয়, ক্রাউডি কথায়। এই যে এখন উঠে গেলাম কেএলসিসি টাওয়ারের মধ্যে। সব জামা কাপড় এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সব জামা কাপড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এস অনেক, সব বিভিন্ন ধরনের লাকেজ ব্যাগেজ, সব দামি দামি, সব অনেক এক্সপেন্সিভ, অনেক বেশি প্রাইস। জামা কাপড় সব বিভিন্ন কিছু এখানে, অনেক স্যান রামসো ক্যাফে, স্যান রামসো ক্যাফে। এই যে মার্কেটের, এখন চলে আসলাম মার্কেট এরিয়ার ফোর্থ ফ্লোরে। এখানে বিভিন্ন কিছু দেখা যাচ্ছে, জোন্স কফি রেস্টুরেন্ট, অনেক কিছু এখানে আছে। পুরো মার্কেটটি ঘুরে দেখাবো, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, যদিও লং হয়ে যায় তারপরেও এগুলা আপনাদেরকে দেখানোর জন্য। ও কি সুন্দর, ও 699 জুতার দাম। বাটা, দেখেন এখানেও বাটা সব আছে, এখানেও বাটা সব আছে। আর বাটার যে সিরোসেনা ডিজাইনগুলো এখানে আছে। এই যে বাটা, মালয়েশিয়ান বাটা, মালয়েশিয়ান বাটা, বিভিন্ন কিছু এখানে মার্কেটের মধ্যে যেটা থাকতে পারে, কিন্তু এখানে সব ধরনের সব কিছুই আছে দেখা যায় মার্কেটে। মার্কেট এরিয়াটা খুবই ভালো লাগলো ঘুরে। এখানে কি কি আছে, এখানে
এখন আমরা চলে আসলাম একেবারে টপ ফ্লোরে, মেবি এটা আন্ডারগ্রাউন্ড থেকে ধরলে 6 ফ্লোর, এবং যদি 1 ফ্লোর মানে মাটির সমান লেভেল থেকে ধরি তাহলে এটা হলো 5 ফ্লোর। 5 ফ্লোর চলে আসলাম। এখানে নন ফক্স বাই কিন্তু এখানে খাবারের ব্যবস্থা আছে সব। এখানে রেস্টুরেন্ট, বিভিন্ন প্রকার রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্ট এরিয়া। এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, ও অসাধারণ চমৎকার একটা রেস্টুরেন্ট, চমৎকার রেস্টুরেন্ট। সব রেস্টুরেন্ট এখানে 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 সব খাবার দাবারের ব্যবস্থা করা আছে। রেস্টুরেন্টটা খুব সুন্দর রেস্টুরেন্ট, এই যে খাবার দাবার খুব সুন্দর, খুব চমৎকার চমৎকার চমৎকার। ডলি ফুড, সব ফুড কোর্ট, এখানে বিভিন্ন ধরনের খাবার এখানে সার্ভ হয়, মালয়েশিয়ান এবং ফরেন ফুড এখানে এই পর্যন্তই। কিন্তু এটা হলো মার্কেট এরিয়া, এটা হলো নিচ ফ্লোরটা হলো মার্কেট, আর এরপরে উপরে হলো তোমার অফিস বিভিন্ন ধরনের। আর অনেক উপরে একটা রেস্টুরেন্ট আছে সেটা শুনছি, কারণ ওখানে উঠতে হয়তো বা টাকা লাগে, মানে তোমার একবারে এটা তো 88 ফ্লোর, তো 86 তলা পর্যন্ত যাওয়া যায় সম্ভবত। 80 বা 82 তলা একটা রেস্টুরেন্ট আছে, সেটা শুনলাম যে রেস্টুরেন্টে যাইতে গেলে ওখানে কি লাগে এখানে শুনতে হয়, ইনফরমেশন নিতে, বুঝছো? আচ্ছা, এগুলো সব রেস্টুরেন্টেরই, সব সব বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখানে। এই ফ্লোরটা হলো তোমার এদিক দিয়ে ঘুরলি তো ওদিক দিয়ে বেরো এসে। আচ্ছা, এই ফ্লোরটা হলো শুধু রেস্টুরেন্ট। সব দেশের মানুষ এখানে, অভাব নেই, বিভিন্ন দেশের মানুষ আছে এখানে, প্রায় শুধু মালয়েশিয়ান না, মালয়েশিয়ান ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে করতেছে। এখানে সিসি ক্যামেরায় এই হচ্ছে, সিসি ক্যামেরায় দেখতেছে প্রত্যেককে, ফটো জেনারেট করতেছে সিসি ক্যামেরায় দেখতেছে। বিশাল মার্কেট, সব আছে এখানে, বিশাল বড় মার্কেট। কেএলসিসি টাওয়ারের যে মার্কেটটা অনেক বড়, অনেক ধরনের খাবার দাবার করতেছে। এই যে দেখেন আমাদের বাংলাদেশি বিস্কুটের মতো সব কিছু আছে, বিস্কুট চানাচুর, এগুলো খাবারের শেষ নেই। এর লিটিল পেনাং ক্যাফে, এখানে দেখেন বিভিন্ন ধরনের খাবার দেখা যাচ্ছে। লিটিল পেনাং ক্যাফে, এটা একটা মালয়েশিয়ান অথেন্টিক রেস্টুরেন্ট। এটা বেশিরভাগই দেখা যাচ্ছে চাইনিজ দেখাচ্ছে, চাইনিজ ফুডগুলো আমাদের আসলে না জেনে শুনে খাওয়া ঠিক হবে না। ওরা কিসের মধ্যে কী দেয় আসলে বোঝা বড় মুশকিল। ওরা সুন্দর সুন্দর মানুষ, কিন্তু ওরা যেসব জিনিস খায় সেটা দেখলে খারাপ লাগে। ওকে।